আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। যাওয়া সপ্তাহে আপনারা দেখেছিলেন আমি মেডিকেলে আমার স্যাম্পল দিতে আসছিলাম, আজকে সেই রিপোর্ট নিতে আসছি। তো রিপোর্ট নিয়ে ভাবলাম আজকে এই যে সামনে যে সাবা টেম্পলটা দেখতে পারতেছেন, এটা আপনাদেরকে একটু ঘুরে দেখানো যাক। এই সামনে দেখতে পারতেছেন এই যে চার্চটা, এটা একটু ঘুরে দেখানো যাক। আর ধরেন যারা যারা ইন্টারেস্ট আছে, না আমি অত হিস্টোরি জানি না, অবশ্য হিস্টোরি জানি না, যারা যারা এটার হিস্টোরির বিষয়ে জানার ইন্টারেস্ট আছে আপনাদের, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তার আগে একটা জিনিস দেখা, এখানে একটা দেখেন এরকম গ্লাস লাগিয়ে রেখেছে দূরবীনের মতো আর কি। এখানে দাঁড়িয়ে আপনি এখান থেকে দূরের দূরের জিনিসও আর কি দেখা যায়, অত ভালো দেখা যাচ্ছে না এখন, যাই হোক। তো একটু দেখা যায়, দেখেন ওই যে চেয়ারে দুজন লোক বসে আছে, এখান থেকে বড় বড় দেখাচ্ছে, কিন্তু এখান থেকে দেখলে দেখেন কত দূরে বসে আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে চার্চের ভিতরে নিয়ে যাব, তো কি আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি অবশ্যই হিস্টোরি জানি না, আমি একটু ঘাটাঘাটি করেছি, কিন্তু আমি আর কি অত একদম বিস্তারিত বলতে পারবো না আপনাদের। সেই জন্য আপনাদেরকে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, যারা যারা এটার হিস্টোরি জানার জন্য ইন্টারেস্ট আছেন আপনারা দেখে নেবেন। চলেন যাওয়া যাক, ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। তো আমি চলে আসলাম, এখান থেকে আপনার এন্ট্রি হচ্ছে। তো এই চার্চটার নাম হলো চার্চ অফ সেন্ট সাবা, আর টেম্পল অফ সেন্ট সাবা বলে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে এন্ট্রি হচ্ছে, দেখেন সামনে মেন রোড, এখানে ওই পাশে ওইটা পুরো হসপিটাল এরিয়া। তো এখান থেকে এন্ট্রি হচ্ছে, আমি যাচ্ছি, চলেন আপনাদেরকে নিয়ে যাই। এখানে কোনো মানা নাই রিলিজিয়ান হিসাবে যে আপনি মুসলিম, আপনি হিন্দু, খালি খ্রিস্টানরা যেতে পারবে সেরকম কিছু না। আপনি চাইলে, আপনি যে ধর্মেরই হন, আপনি চাইলেও যেতে পারবেন, ভিতরেও যেতে পারবেন। আজকে তো বন্ধুরা আমি চলে আসলাম, দেখেন এই চার্চটা, এটা হলো মেন গেট। মেন গেটের সামনে কাজ চলতেছে, তো অন্য সাইডে আর দরজা আছে, ওই পাশ দিয়ে ঢুকানো যাবে। তো আপনাদেরকে আমি নিয়ে যাবো ভিতরে। তার আগে একটা কথা বলে রাখি, যে উপরে যে ক্রসগুলো দেখতেছেন, সেই ক্রসগুলো গোল্ড দিয়ে তৈরি করা। আমি একটু হিস্টোরি দেখলাম, আমি অত বেশি পড়ি নাই, ওই জন্য আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ওই উপরে যে ক্রসগুলো দেখতেছেন, হ্যাঁ সেইগুলো গোল্ড দিয়ে তৈরি করা। তো চলেন আমি অন্য সাইড দিয়ে আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। চলুন ভিতরে কি আছে সেটাও দেখাবো। আপনারা আবার মনে করেন না যে আমি ভিতরে চার্চের ভিতরে যাচ্ছি বা চার্চ দেখাচ্ছি, আমিও মনে হয় খ্রিস্টান, তো এটা মনে করবেন না। এখানে কাজ চলতেছে, চলেন, এখানে আওয়াজও তো শোনা যাবে না, আমি অন্য সাইড দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, তারপরে বিস্তারিত বলতেছি। তো এখানে সবাই ক্যান্ডেল লাগাচ্ছে, এখানে ক্যান্ডেল লাগাচ্ছে। এগুলো আমি প্রথমে ওই সাইডে দিচ্ছি, ওই সাইডেও থাকে আর কি, যে চারো সাইডে দরজা আছে, চারো সাইড দিয়ে আপনি এন্ট্রি নিতে পারবেন। চলেন আমি ভিতরে নিয়ে যাই এই সাইড দিয়ে। এখানেও সেম যেরকম তিনটা দরজা আছে, ওই পাশেও তিনটা দরজা, ওই পাশেও, আর অপোজিট সাইডেও তিনটা এরকম দরজা আছে ঢোকার জন্য। তো সামনের দৃশ্যটা এরকম আর কি, আপনাদেরকে চলেন ভিতরে নিয়ে যায়, ভিতরে কি কি আছে তাও দেখা যাবে। তো এখানে কোনো নাই, জুতা টুতা যে খুলে যেতে হবে সেরকম কিছু না। এই যে ভিতরে আসলে দেখেন এরকম দৃশ্য। এরকম একদম পুরো ভিতরটা এরকম পেন্টিং করা। এখানে সবাই, এখানে বেশি টুরিস্ট আসে আর কি, এখানে টুরিস্টরা বেশি ঘুরতে আসে। এখানে সবাই প্রে করতেছে, এখানে কোনো নাই, আপনি যে ধর্মেরই হন, যে রিলিজনের হন, আপনি চাইলে আসতে পারবেন এর ভিতরে। দেখেন ভিতরটা অনেক একদম সাজিয়েছে আর কি, সারাটাই ভিতরে পেন্টিং দেখেছেন, পুরোটাই পেন্টিং করা আছে। ভিতরে ওরকম কোনো নাই যে ফটো বা ভিডিও নিতে পারবেন না, সেরকম কোনো ধরনের কিছু নাই। অনেকে এখানে বেশিরভাগ যে লোকগুলো যে দেখতেছেন, বেশিরভাগ টুরিস্ট আর কি, অন্য দেশ থেকে আসা। এখানে একটু ভালো করে দেখবেন, আপনারা মনে করেন না আমি খ্রিস্টান, আমি চার্চে আসছি বলে, সেরকমটা মনে করবেন না। এখানে কোনো মানা নাই যে আপনি মুসলিম বলে আসতে পারবেন না, সেরকম কিছু না। তো আমি ভাবলাম, এখানে আসা যাওয়া হয় মাঝে মাঝে, হসপিটালে আসি, তো ভাবলাম আজকে আপনাদেরকে এটা একটু ঘুরে ঘুরে দেখাই।
দেখেন আপনাদের খ্রিস্টানদের চার্চের ভিতরে কি থাকে। আমি আমার লাইফের প্রথমে আমি এই চার্চে আরও একদিন আসছিলাম, অন্য একদিন, আর আমার এক খ্রিস্টান ভাইয়ের সাথে আসছিলাম আর কি। আর আজকে দ্বিতীয় দিন আমার লাইফে আমি এই চার্চটাতেই আমি ঢুকেছি। আর আগে আমি কোনোদিন কোনো চার্চে যাই নাই। দেখেন এই দুটো গেট ছিল, এই দুটো সামনে দেখালাম কাজ চলতেছে, তো এই গেটের সামনে কাজ চলতেছে, ওই পাশেও গেট আছে, 3 সাইডে গেট, আর এই সাইডে গেট নাই আর কি। দেখতেই পারতেছে ভিতরে মহলটা, কেউ তো আওয়াজ করতেছে না, সবাই যার যার মতো প্রে করতেছে, যারা দেখতে আসছে ঘুরতেছে দেখতেছে এরকমই আর কি। সবই আছে, এই যে এগুলো যে ফটো তুলতেছে এরা হলো চাইনিজ আর কি, চায়না থেকে আসা। তো বেশি কিছু দেখাই না, আবার আপনারা উল্টা উল্টা মন্তব্য করেন না, কমেন্টে কিছু লেখেন না, বুঝছেন? জাস্ট আপনাদের জন্য দেখানোর জন্য যে চার্চের ভিতরে আসলে কি থাকে। তো চার্চের ভিতরে এরকমই, অন্য অন্য চার্চের ভিতরে এরকম থাকে কিনা জানি না, কিন্তু এই চার্চের ভিতরে দেখতেছেন এরকম পুরো চার্চটাই একদম পেন্টিং করা ভিতরে পুরোটাই। দেখুন উপরেই গম্বুজের উপরে, ওখানে কিভাবে পেন্টিং করছে তা জানি না। এর উপরে যে ক্রসটা আছে উপরে, তো সেটা গোল্ড দিয়ে তৈরি করা। এখানে এরকম কি জন্যে এটা কিসের জন্য? যারা যদি কোনো খ্রিস্টান ভাই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কি জন্য রাখে এখানে। এরকম অনেক কয়টা আছে, দেখেন অনেক, ওইখানে আছে, এখানে আছে, ওই সামনে আছে, ওই সামনে আর একটা বড়। এখানে সবাই ফটো টটো শুট করতেছে, ফটো তুলতেছে। আমি তো একা একা আসছি, আমার তো ফটো তোলা হবে না। ভিতরে অনেকটা বড়, একদম অনেকটাই জায়গা আছে। এখানে আমি কোনো দেখতেছি না, ফাদার টাদার কাউকে দেখতেছি না। তো আমার কথাবার্তা যদি একটু ভুল টুল হয়ে থাকে, যদি কোনো খ্রিস্টান ভাই দেখে থাকেন, কেউ কিছু মনে করবেন না, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এগুলোর বিষয়ে আমার অত জ্ঞান নাই, জাস্ট আপনাদের খালি দেখানোর জন্য আমি ভিতরে আসছি আর কি। তো কেমন ভাবে আপনাদেরকে আমি দেখাতে পেরেছি আমি জানি না, আমি জাস্ট ধরে রাখলাম। এখানে দেখেন, এখানে যে ঈসা মাসিহকে যে শুলি চালানো হয়েছিল সেটা এখানে দর্শানো আছে। এখানে একটা স্ট্যাচু বানিয়ে রেখেছে। এই পাশে ওইখানে ওরকম পুরো চাষটা একদম পেন্টিং করে গোল্ড কালারের। এগুলো সোনা দিয়ে তৈরি নাকি জানি না, কিন্তু উপরে যে ক্রস আছে সেটা নাকি সোনা দিয়ে তৈরি আর কি। আর এটা অনেকটা ঐতিহাসিক চার্চ, এটা অনেক পুরনো, এখনো কাজ চলতেছে। তারপরে আবার এটা ধরেন সার্বিয়ার সব থেকে বড় চার্চও বলতে পারেন আর কি, বলতে মানে সার্বিয়ার সব থেকে বড় চার্চ এটাই আর কি। চলেন এখন বাইরে যাওয়া যাক, আমি কি রকম দেখাতে পারছি আমি জানি না। চলেন বাইরে যাই, চলেন যাওয়া যাক। তো কেউ প্লিজ আপনারা কমেন্টে উল্টা পাল্টা কিছু কমেন্ট করবেন না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিতরে নিয়ে আসছিলাম। এছাড়া আমার কোনো ছোট দেখানোর বা কোনো নিচে দেখানোর কোনো আমার ওগুলো কোনো প্ল্যান নাই বা চিন্তা ভাবনা নাই। আমি সব রিলিজনকে রেসপেক্ট করি, আর আপনাদেরকেও বলি সব কোনো রিলিজনকে ছোট করে দেখবেন না বা ছোট করবেন না, সবাইকে রেসপেক্ট করবেন। এটাই সব থেকে বড় ধর্ম। সব রিলিজন, সব ধর্মকে রেসপেক্ট করা। কোনো ধর্ম শেখায় না যে আপনি অন্য ধর্মকে ছোট করে দেখেন বা ছোট করেন, এরকম কোনো ধর্ম শেখায় না। তো এই যে বাইরে চলে আসলাম আবার। তো ওই পাশে একটা ছোট আছে, এটা ছোট চার্চ এই পাশে, আর এই পাশে সব থেকে বড়। এটা এখনো কাজ চলতেই আছে। তো আমি এটার অনেক হিস্টোরি আছে, আমি অবশ্য হিস্টোরিগুলো আপনাদেরকে বললাম না, বা আমি আমার ওরকম অভিজ্ঞতা নাই যে আমি একদম ভালো করে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো, সেরকম আমার কোনো নাই। তো সেই জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে আমি এই চার্চের লিঙ্কটা দিয়ে দিব, হিস্টোরি লিঙ্কটা। যারা যারা ইন্টারেস্ট আছেন আপনারা ওখান থেকে দেখতে পারবেন। ইংলিশে আছে, আপনি যদি ট্রান্সলেট করে দেখেন, আপনি যে কোনো ভাষায় ট্রান্সলেট করে পড়তে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ।
তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।